হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন TeklaBD, সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব ফুল লেগ টাওয়ারের হচ্ছে যে বেস প্লেট এবং স্প্লাইস কানেকশন, এই দুটি কানেকশন নিয়ে আজকে আলোচনা করব। আর এটা হচ্ছে আমাদের ফুল লেগ টাওয়ারের পার্ট 3। তো বেস প্লেটের জন্য হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল যে বেস প্লেট আমরা ব্যবহার করি 1042, এই বেস প্লেটটি আপনারা ব্যবহার করতে পারবেন। হচ্ছে যে প্রথমে এই কানেকশনে ক্লিক করলেন, তারপরে যে জায়গায় আপনারা হচ্ছে যে বেস প্লেটটা বসাবেন সেই মেম্বারে ক্লিক করতে হবে, তারপরে সেন্টার সিলেক্ট করে দিতে হবে, তাহলে বেস প্লেটটা এখানে চলে আসবে। আসার পরে এখানে হচ্ছে যে কানেকশনে ডাবল ক্লিক করে আপনারা এটা কাস্টমাইজ করে নেবেন। এখানে হচ্ছে যে অপশনগুলো আছে, এখানে 0 দিলাম। 0 দেওয়ার পরে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে ধরেন 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি বা 150 তো হচ্ছে যে আমি বেস প্লেটটা এখানে দিব হচ্ছে যে 300 না, এখানে 300 না, আমার এইখান থেকে হচ্ছে যে 150, এখানে 150, এখানে 150 দিয়ে যদি মডিফাই করি তাহলে এরকম হবে। তো এখানে আর কোনো কাজ নাই, আমরা পার্টসে যাব। পার্টসে এখানে থিকনেস দিয়ে দিলাম 16 mm, লেন্থ উইডটা দিয়ে দিলাম, ওই তো এখানে দেবো 300 বাই 300 দিয়ে দিলাম, 300 বাই 300। দিলে একদিকে হয়ে যায়। আচ্ছা, আমরা হাইটটা তো ওইখানে দিছি, এখানে যদি আমরা না দিই তাহলে 300 বাই 300 ঠিক হইলো। 300 বাই 300 একদিকে বেশি হলো, একদিকে মনে হয় কম হলো, তাই না? বা হাইটে যদি শুধু 300 দিই তাহলে একদিকে চলে আসবে। তাহলে পিকচারে এখানে এসে তাহলে এখানে আমাদের 150 দেওয়ার দরকার নেই, 150 দিলে এটা সেন্টার হবে না, একদিকে হয়ে যায়। আমরা হচ্ছে যে এই পার্টসে এসে আমরা এখানে শুধু 300 বাই 300 দিয়ে দিলাম, এখানে যদি 300 দিই, হ্যাঁ এখন হচ্ছে যে আমার এটা সেন্টার বরাবর আছে আর কি, দুই পাশে। তো এখন হচ্ছে যে পেরিমিটারে এখানে কোনো কাজ নাই, জেনারেল অ্যাঙ্কর বোল্ট, এখানে হচ্ছে যে বেস প্লেট উইথ অ্যাঙ্কর বোল্ট, অ্যাঙ্কর রড দিয়ে দিতে পারেন, তাহলে অ্যাঙ্কর রডটা এখানে শো করবে। এখানে কিছু মেজারমেন্ট আছে, মেজারমেন্টগুলো দিয়ে দিলে হয়ে যাবে। ধরেন আমার এটা হচ্ছে যে 500, হ্যাঁ ওকে 500 দিয়ে দিলাম। এখানে হচ্ছে যে এখানে বোল্টের উপরে 100 দিয়ে দিলাম, আর এটা থ্রেডটা দিয়ে দিলাম 120, থ্রেডটা 120, এটা দিলাম 20 mm, ওয়াশাপ 5 mm। উপরে কি বেশি হয়ে গেল? 120 থ্রেড, এখানে 75 দিয়ে দিই, 75, এখানে 100। ওটা একদম বেশি হয়ে যায়, তো ওই জন্য কমাই দিলাম। আর আপনারা কালার হচ্ছে যে এখানে এই যে ক্লাসে এসে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, 2, 3, 4 কালারগুলো চেঞ্জ করে দিলাম আর কি। এইখানে যে এটা করে দিতে হবে, ইয়েস করে দিতে হবে। নিচে যদি আপনারা প্লেট চান তাহলে প্লেট দিতে পারবেন, না চাইলে প্লেট না দিতে পারবেন। আচ্ছা, এইভাবে করে হচ্ছে যে এটা কপি করে দিতে পারবেন, অথবা হচ্ছে যে চাইলে সবগুলোতেই যেভাবে করবেন সেটা হলো এই যে এটাতে ক্লিক করবেন, যেহেতু আমার বাই ডিফল্ট আছে ওইটা, সেন্টারে ক্লিক করবেন, বাই ডিফল্ট ওইটাই চলে আসবে। না, এটাতে আছে, এটাতে দিলাম না। এখানে আরেকটা ইস্যু আছে অবশ্য, এখানে যদি ডাবল ক্লিক করেন এখানে একটা অপশন থাকার কথা, দেখে আছে কিনা এখানে।
নাই, বাই ডিফল্ট যা আছে তাই, এটা এইভাবেই। ওকে, এখন আসেন এই যে স্প্লাইস কানেকশনে, এই যে এখানকার যে লেগের স্প্লাইস কানেকশন আর কি, এটা আমরা উঠাই দিলাম। কানেকশন নাম্বার আছে 175 এল স্প্লাইস। পার্ট 2 ক্লিক করেন, এখানে কানেকশনটা চলে আসবে। তারপরে হচ্ছে যে কানেকশনে ক্লিক করে ডাবল ক্লিক করে এটা কাস্টমাইজ করে নেবেন আপনারা। তো এটা হচ্ছে ভিতরের প্লেটের 10 mm দিয়ে দেবেন। এইখানে আপনারা চাইলে গ্যাপ রাখতে পারেন, চাইলে গ্যাপ নাও রাখতে পারেন, ঠিক আছে। এটাতে সাধারণত গ্যাপ থাকে, 5 mm গ্যাপ থাকে, আপনারা চাইলে গ্যাপটা নাও দিতে পারেন। তাহলে গ্যাপটা উঠাই দিলাম। এখানে পার্টসে এসে এটা আমরা ওকে করে দিলাম। এটা আমরা নিব না, এইটা আর এটা নেব, ঠিক আছে। এটা আর এটা নিব না, এখানে এল শেপের একটা প্লেট নিব। তো এল স্প্লাইসের এই যে এখানে আপনাকে সাইজ দিয়ে দিতে হবে। তো প্রথমে আমরা এল স্প্লাইস দিয়ে নিই। এল এর যে প্লেটটা আছে এটা দিয়ে দিই 100 হ্যাঁ 105 mm না, এটা 10 mm দিয়ে দেন। 10 mm দিয়ে দিলাম। এটা কিন্তু ভিতরের প্লেট, কেমন? এটা কিন্তু এই যে ভিতরের প্লেট, এই যে ভিতরের প্লেট 100 ছোট হয়ে গেল, তাহলে ভিতরটা 150 আছে যেহেতু, তাহলে এটা আমরা বাড়ায় দিই 130 হলে ফেয়ার। দেখি মডিফাই করে, হ্যাঁ 130 হলে ফেয়ার। তারপরে এখানকার প্লেট দেখব, বাইরের প্লেট দেখব। প্লেট 1, এই যে প্লেট 1 এটা, প্লেট 2 এটা। তাহলে এটা শুধু প্লেট দিলেই হবে, আই প্লেট যেটা আছে আর কি, প্লেট বা পিএল এটা দিতে পারেন। এটা আমরা হাইট 300 দিলে কি বেশি হয়ে যাবে? 150 আছে তো, হ্যাঁ 300 দিয়ে দিলাম। 20 mm বেশি হয়ে যাবে, 16 mm দিলাম। প্লেট 2 সেম। ও না 300 কেন? 300 আচ্ছা দেখি কি আসে, মডিফাই করেন। না 300 না, এটা হচ্ছে আপনার 150 মানে এই প্লেটের সাইজ যা, এই প্লেটের সাইজ তা। এখন এখানে 10-20 মিলি সেটে দিয়েছে, তো এটা এদিকে চলে আসছে, এটা এদিকে চলে আসছে। আচ্ছা আমরা এটা পরে মডিফাই করে নিচ্ছি। তাহলে 150 140 নিলাম, ভিতরটা 130 নিয়েছি, এটা 140 নিলাম। এটা কপি করে 2 তে দিয়ে দিবেন, তাহলে দুইটা সেমেজ হয়ে গেল। হওয়ার পরে এখন যেটা করতে হবে, বোল্টে আসেন। বোল্টে এসে বোল্ট সাইজ 20 mm, টলারেন্স 2, এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে যে বোল্ট কোথায় কটা দিবেন এটা দিয়ে দিতে হবে। তাহলে এদিক থেকে আমার প্লেট আছে 100 হলে 140 এর অর্ধেক 70 হলে ওকে সেন্টারে দিয়ে দিলাম। সেন্টার এখানে দিয়ে দিব একটা, এখানে যা থাকবে তাই, এটাতেও তাই 70, এখানে দিয়ে দেবো একটা। এখানে 2টা করে আছে তো আমি একটা করে দিলাম। তো এটা চেঞ্জ হয়েছে, এটা এইদিকে হয়ে গেছে না। আচ্ছা এখন এইদিকে দিতে হবে, এইদিকে দিব 20 mm তো। আচ্ছা 35 এখানে তুমি তিনটা করে, তাহলে তিনটা 50 mm করে, 50 3 × 60, 3 গুণ করে 3 × 60 একটা 60 দিলেই হয়তো, 2টা 60 দিয়ে দিলাম। আচ্ছা 3টা, হ্যাঁ 3টা 60 ওকে। তাহলে এইখানেও তাই, এখানে হচ্ছে যে আমি অ্যাপারেজে 35 না, এখানে যদি 30 দেই, এখানে 30 30 30 60
হ্যাঁ কমপক্ষে 30 দিতেই হবে এখানে আমার, দেড় গুণ করে আমার জায়গা লাগবে। এখানে 30, এখানে 30, এখানে 35, ওটাতে 35 দিছি তো, তাহলে এটাও তো 35 দিলাম। এখানে দিব 3টা 60, এখানে একটা করে দিলেও যদিও হইতো, তাহলে এখানে তিনটা বোল্ট, এখানে 3টা বোল্ট। হ্যাঁ এখানে 35, এখানে 35। হ্যাঁ ওকে, তাহলে এটা গেল একটা একদিকে হচ্ছে যে ইয়া হয়ে গেল আমার, একটা প্লেট রেডি হয়ে গেল। এখন আরেকটা প্লেটের তাহলে এখানে মেজারমেন্টগুলো দিয়ে দিতে হবে। তো এইখানে ওই যে তাই এটাতে 35 মানে উপরেটা যা দিয়েছেন, এখানে 3টা 60 স্পেস 60, এইখানে হচ্ছে 3টা 60 স্পেস 60, এইখানে 35, এখানকার 2টা 60। আচ্ছা মানে এটার মেজারমেন্টটা উপর থেকে নিয়ে নেবে। এখানে হচ্ছে যে 3টা 35। হ্যাঁ এখানে মেজারমেন্ট দিয়ে দিতে হবে। এখানে কত দিছি আমরা? 70, এই যে 70, তাইলে 70, এটা 70, এখানে হবে একটা। হ্যাঁ এইখানে তাই 70, এখানে একটা মডিফাই, তাহলে এটা সেম হয়ে গেল। তো এই দুইটা কানেকশন মূলত এরকমই হবে। এই যে 70 দিছি তার কারণ হলো এই প্লেটের অর্ধেকে এখানে আসবে আর কি, 140 দিছি এই প্লেটটা, তাহলে এই প্লেটটা সমান হয়ে যাবে আর কি। এই দুইটা কানেকশন এটা হয়ে গেলে অ্যাপ্লাই ওকে দিয়ে আবার এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেখানে হচ্ছে যে স্প্লাইস কানেকশন দিবেন, এই দুটাতে ক্লিক করবেন, তাহলে সেম কানেকশন সব জায়গায় হয়ে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর যদি ভিডিওটি বুঝে থাকেন তাহলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং হচ্ছে যে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি শিখতে পারেন, হচ্ছে যে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাটনটা অন করে রাখবেন। এবং যদি হচ্ছে যে আপনাদের এ ধরনের কোনো কাজ থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে হচ্ছে যে আমি খুব অল্প টাকায় আপনাদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে যে এইটার ফুল ড্রয়িং, ইরেকশন ড্রয়িং, ফেব্রিকেশন ড্রয়িং নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।